রাজপথের রাজনীতি বলবো নাকি রাজপথের নাটক বলবো আমি জানি না। এটা কিভাবে কি সংজ্ঞায়িত করা যায় তাও আমি জানি না, কিন্তু এইটুক বুঝতে পারছি একটি আঞ্চলিক দল সুন্দর কলকাতায় থেকে দিল্লি গেল, মানে দিল্লি মানে ভারতবর্ষের রাজধানী, অর্থাৎ সারা পৃথিবীর ফোকাস পয়েন্ট, সারা দেশের ফোকাস পয়েন্ট। তিনি গেলেন, তিনি জ্ঞানেশ কুমারের সাথে দেখা করতে গেলেন, তিনি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, তার রাইটস আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ সাধারণ একটি মানুষও কোনো একটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে। তিনি গেলেন, 150 জন শুনেছি এসআইআর এর মৃত মানুষের আত্মীয় স্বজনকে নিয়ে গেছেন। মৃতদের উপর, মৃতদের নিয়ে রাজনীতি, মৃতদেহ নিয়ে রাজনীতি, এটা তৃণমূলের বহু পুরনো রাজনীতি। পুরো মনে আছে সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক কবি, আজীবন নিজেকে বামপন্থী, তার মৃতদেহ হাইজ্যাক করে মমতা বিরোধী নেত্রী রাজনীতি করেছিল। ভিখারি পাসওয়ানের অন্তর্ধান, সেখানেও ওই রাজনীতি হয়েছিল। এই রাজনীতি নিরন্তর, এই রাজনীতির চর্চা রাজ্যের বর্তমান শাসক তখন বিরোধী তারা করেছে। মৃতদেহ কলকাতায় এনে ঘুরিয়েছে, জঙ্গলমহলে খুন হলে কলকাতায় এসে মিছিল করেছে ওই দেহ নিয়ে। যে কোনো মৃত্যু কষ্টদায়ক। এসআইআর এর জন্য যদি মৃত্যু হয়ে থাকে, শুধু এই রাজ্যে হয়নি, অনেক রাজ্যে হয়েছে, সত্যি একটা ব্যবস্থা যেটার চাপ অনেকেই নিতে পারে না, নিতে পারেনি। তার বিভিন্ন ক্লুজ আছে, চাপ মুক্ত হওয়ার কারণগুলো তদন্ত করা। রাজ্য সরকারের একটা বড় ভূমিকা ছিল, তারা সাফিসিয়েন্ট ডেটা অপারেটর দেয়নি, ফলে এই যে বিএলও গুলো সরকারি আধিকারিক, তাদের একাধারে স্কুলে বা তাদের ইয়েতে যেতে হচ্ছে, কারণ সরকার ছুটিও দেয়নি তাদের। আবার এসআইআর করতে হচ্ছে, ডেটা পুট করতে হচ্ছে। এতগুলো কাজ একটা লোকের দ্বারা করলে তার অবশ্যম্ভাবী চাপ তৈরি হবে। এই জন্য এসআইআর এ আপাতত যে কটা ডেথ প্রমাণিত হয়েছে এসআইআর এর জন্য, সেটা এই রাজ্যে সবচেয়ে বেশি, 99% এই রাজ্যের। তাই এই মৃত্যুগুলো নিয়ে দিল্লি আপনি গেলেন, তাহলে দিল্লিতে উত্তাপ তৈরি করলেন আনন্দপুরে ওয়াও মোমোর কারখানায় যে বাঙালি শ্রমিকগুলো বেঘরে মারা গেল, তাদের বডি খুঁজে পাওয়া যায়নি, তার পরিবার হন্যে হয়ে খুঁজছে তার বাবার একটু যদি শেষ অংশ মাংসের টুকরো পাওয়া যায়। সেটা নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জায়গায় যেতে পারলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক হাজার কিলোমিটার দিল্লি পৌঁছে যেতে পারলেন, 10 কিলোমিটার দূরে আনন্দপুরে পৌঁছাতে পারলেন না। এটা এটা মেলানো যায়?